দল মুমূর্ষু অবস্থায়, সংকটে রয়েছে দল, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। দলীয় কর্মীদের বার্তা দিয়ে বিতর্কে তৃণমূল প্রার্থী। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে কটাক্ষ বিজেপি প্রার্থীর। বাঁকুড়া জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। বহু ক্ষেত্রে গোছ প্রার্থী নিয়ে আবার কোথাও সরাসরি বিরোধী দলে গিয়ে বিক্ষুব্ধরা বিপাকে ফেলেছিল তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পারেনি তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর পঞ্চায়েত গঠনের প্রয়োজনে বহু ক্ষেত্রে সেই বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে বাধ্য হয় তৃণমূল। এবার লোকসভা নির্বাচনের মুখে সেই বিক্ষুব্ধদের জন্য দরজা হাট করে খুলে দিল তৃণমূল। শুধু বিক্ষুব্ধদের দলে আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছে তাই নয়, প্রয়োজনে বিক্ষুব্ধ ও অভিমানীদের পায়ে ধরে দলে ফেরানোর বার্তাও দিয়ে রাখল তৃণমূল। বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী গতকাল বাঁকুড়ার তৃণমূল ভবনে বাঁকুড়া 2 নম্বর ব্লকের কর্মীদের সঙ্গে বৈঠকে কর্মীদের বলেন, ঐক্যবদ্ধভাবে দল করতে হবে। যারা তা পারবেন না তারা দয়া করে দল ছেড়ে চলে যান। দলের এই মুমূর্ষু অবস্থায় আমি দলে বিভাজন হতে দেব না, প্রয়োজনে পায়ে ধরে নেব। এরপরই দলের কর্মীদের প্রতি অরূপ চক্রবর্তীর বার্তা, এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে। এই সময় কে বড় কে ছোট তা দেখার সময় নয়। মনোমালিন্য, মান অভিমান দূরে ঠেলে সকলে একসঙ্গে লড়াই করুন। নিজের বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাগ অভিমান করে অনেকেই বিরোধী দলে চলে গিয়েছিল। তারা আমাদের সম্পদ। কেউ দোষ করে থাকলে তিনি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু তাদের ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। অরূপ চক্রবর্তীর এই মন্তব্যে হাতে অস্ত্র পেয়েছে বিজেপি। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষ। অরূপ চক্রবর্তী আসলে তৃণমূলের আসল অবস্থাটাই বলে ফেলেছেন। এ কথা বলার অর্থ লড়াইয়ের আগেই তিনি হার স্বীকার করে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। না, দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কেউ কারো ভুল ত্রুটি থাকে বলুন না, আমি পায়ে ধরবো, কোনো ব্যাপার। ক্ষমা চেয়ে নেবে, যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে, কি অসুবিধা? দরকার পায়ে ধরে চাইবেন, তাতে কোনো অসুবিধা নেই। আরে একটু আধটু তো থাকেই, বড় দল না, বুথ লেভেলে তো একটু আধটু হয়। ওগুলো ঠিক হয়ে যাবে, রেক্টিফিকেশন হয়ে যাবে, ওগুলো ঠিক হয়ে যাবে। না, সেরকম কিছু দুটো একটা পঞ্চায়েত 1-2 ভোটের জন্য বিজেপিতে চলে গেছে, এই ভোটটা পেরোলেই দেখো সব চলে আসে, বা এখনই আসতে আরম্ভ করেছে। আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না, চাইলে হয়তো পেয়ে যাবো, এখন চাইছি না। মেম্বাররা জয়েন করছে, করুক, কর্মীরা আসুক, ঠিক আছে। কর্মীদেরকে আমি এই জন্য হুঁশিয়ারি দিলাম যে এটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল, দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে এবং দলে কাজ করতে হবে। দলে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে, আমি দায়িত্ব নেবো, কাজ করবো, তা হবে। দল ইজ ভেরি স্ট্রিক্ট। আমরা ফোকাস করবো, স্টেপ নেবো, চেঞ্জ করে দেবো, আরেকজন জুড়ে দেবো, ফাঁকি ফুকি চলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ। কি বলবেন এই তো বক্তব্য তাদের? মানে কি, তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। তিনি বলছেন যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি। সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে, মানে দুটো টিম যখন খেলে, দুটো টিমই যখন ভালো খেলে, সেই খেলা দেখতে ভালো লাগে। কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন। পশ্চিমবঙ্গ
সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।